হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট উইক ওয়াজ রিয়েলি হেক্টিং। অফিস শেষ করে আমি, আমার ভাই আর প্রমি আমরা ৩ জন মিলে আসলে বাহিরে যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি প্রমির ফেয়ারওয়েল ঘোরাফেরা ছিল। অ্যাজ শি লেফট ফর মালয়েশিয়া। সো তার আগে আমরা ৩ জনে একটু ঘুরছিলাম। উই মিস আওয়ার অ্যানাদার কাজিনস টু। সো রাস্তায় অনেক জ্যাম ছিল। আমরা অনেক মজা করছিলাম। গাড়িতে অনেক ফান করতে, করতে যাচ্ছিলাম। তারপরে আমাদের খিদে লেগে গেল। দেন আমরা এই ওয়েফার খুলে ওয়েফার খাওয়া স্টার্ট করলাম। অ্যান্ড লাস্টলি আমরা ধানমন্ডি শেফস টেবিল যেয়ে পৌঁছালাম এবং আমার উদ্যোগে এই ব্লাফ গেমটা আমরা খেলছি, যেটা পুরাটাই একটা লস প্রজেক্ট ছিল। আই উইল সাজেস্ট, যদি খুব বেশি কনফিডেন্ট না থাকে এটা খেলেন না। আর আমার কাছে মনে হয়েছে যে ওদের সবগুলো মেশিন অনেক নড়বড়ে, সরি। সো এটা খেলে আমাদের খুব মন খারাপ হয়ে গেছিলো। আমিও ট্রাই করছি অ্যান্ড আই ফেল্ড টু। আমি একদম পুরা অবাক হয়ে গেছি যে একটাও পাই নাই আমরা। আমি আসলে অনেক অনেক ভিডিও দেখছি, অনেকে এটা খুব ইজিলি খেলাধুলো করে এত এত ডল টয়েস পাইছে। সো আমিও ভাবছিলাম হয়তো পাবো, বাট ইট ওয়াজ এ ভেরি ব্যাড আইডিয়া। তারপর আমরা শেষ টেবিলে সালাদ বার থেকে কিছু সালাদ নিলাম। অন্ত মনে হয় টোকিও কিচেন থেকে একটা স্টেক খাইছিল, স্টেকটা খুব মজা ছিল। দেন উই হ্যাড দিস মুজ কেক ফ্রম মৈশি। অ্যান্ড লাস্টলি আমরা উৎসব থেকে বাকরখানি আর চা খেলাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছিলাম। বাট মৈশির এই মুজ কেকটা খুবই ইয়ামি ছিল। আমি নেক্সট টাইম মৈশি থেকে হয়তো আরও কিছু ট্রাই করব। সো ফুড রিলেটেড যে কোনো ভিডিওই স্পুন অফ ফ্লেভার্স দেখব। নেক্সট ডেতে আমরা প্রমিকে পিক করলাম টু ড্রপ হার অ্যাট দ্য এয়ারপোর্ট। অনেক বেশি মন খারাপ ছিল, বাট স্টিল উই অল আর কি আমরা সবাই নিজেকে খুব নর্মাল রাখার ট্রাই করছিলাম। তো ওকে সব কিছু ঠিকঠাক করে বিদায় দিয়ে দিলাম। অ্যান্ড আই উইল মিস হার এ লট। অনেক মন খারাপ লাগছিল, যাই হোক। তারপর আমার ভাই আমাকে বাসায় ড্রপ করলো। খুবই র্যান্ডম একটা ভ্লগ ভাবলাম সবার সাথে শেয়ার করি, বাট এই ভ্লগটা অনেক ইমোশনাল হয়ে থাকবে সবসময়। প্রমি আর আমি ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমাদের খুব অনেক বেশি মেমোরিজ একসাথে। জানি না আবার কবে দেখা হবে, বাট আই উইল মিস হার এ লট। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওস যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।